স্বৈরশাসক শেখ হাসিনার ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই দেশের মাটিতেই শেখ হাসিনার সর্বোচ্চ বিচার অবশ্যই হতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটন কেন্দ্র ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর চরবালিকা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়া। শুক্রবার একথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। কলম্বিয়ায় একদিনে দুটি আলাদা হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ডজন খানেক মানুষ আহত হয়েছেন। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চেলসি।